আসসালামু আলাইকুম, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। আমি লুৎফর রহমান হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। তো আজকে দাঁড়িয়ে আছি মাঠে এসছি। তো এখানকার একটা কিছু প্রকৃতিকে তুলে ধরবো, আরো বিস্তারিত ভাবে তুলে ধরবো। তো এখানে একটা দোকান, আশরাফ টেলিকম এন্ড ভ্যারাইটিজ স্টোর। এখানে যারা টুরিস্ট ভাই বন্ধুরা ঢাকা থেকে বিভিন্ন দূর দূরান্ত থেকে যারা আসেন, এই হরিণছড়া যদি পাহাড় টিলা গারো লাইনের আলুবাড়ি বিভিন্ন সৌন্দর্য প্রকৃতি দেখতে চান, অবশ্যই এখানে একটু স্টপেজ করে যাবেন। আমার এই আশরাফ ভাইয়ের চা খেয়ে যাবেন। সে খুব সুন্দর ভালো চা বানা, যা খেয়ে আমি বুঝলাম। তো আমরা ধীরে ধীরে এই দোকানের মালিক আশরাফ ভাইয়ের সাথে পরিচিত হব এবং বিস্তারিত। তো আমরা এখন দোকানের ভিতরটায় ঢুকছি। আপনার নাম এবং পরিচয় দেন। মোহাম্মদ আশরাফ উদ্দিন, হরিণছড়া চা বাগান। যাই হোক, এই সেই আশরাফ ভাই। এখানে তার আশরাফ ভ্যারাইটিজ স্টোর এবং টেলিকম বিভিন্ন পণ্য আপনারা পাবেন, যা বোঝা যাচ্ছে, দেখতে পাচ্ছেন। ইলেকট্রিক সামগ্রী এবং চা কফি বলতে বিস্তারিত ঠান্ডা পানীয় সবই আছে এখানে। কিনে এখানে ছাতা বলতে সবই আছে এই আশরাফ টেলিকম এন্ড ভ্যারাইটিজ স্টোরে। তো যাই হোক, টুরিস্ট বন্ধু যারা এই হরিণছড়াতে আসা পরে অবশ্যই এখানে একটু স্টপেজ করে যাবেন। আমার আশরাফের হাতের মিষ্টি মধুর বা খুব সুস্বাদু চা খেয়ে যাবেন। দেখুন তার বানানোর ফর্মালিটিটা। তো সে কিন্তু অরিজিনাল গরুর দুধ দিয়ে চাটা বানিয়ে থাকে, যা আমার খুব পছন্দনীয়। আমার তো যাই হোক, এখানে কিছু কাস্টমার বসা আছে, যে লোভনীয় চা সে বানায়, সে তার একটা মতামত জানবো আমরা। আদাব, ওয়ালাইকুম সালাম। আপনার নাম? আমার নাম মোহাম্মদ রিপন মিয়া। তো আপনি কি হরিণছড়ার বাসিন্দা? জি। তো ওই যে আমি তো আগে পরে এখানে আসি বিভিন্ন ব্যবসায়িক কাজে। আমার এই আশরাফ ভাই সম্বন্ধে বা তার চা সম্বন্ধে শুনেছি। এটা আপনি কতটুকু বিশ্বাস করেন বা কতটুকু আপনার কাছে ভালো লাগে? খুবই ভালো, খুবই ভালো। দেশি গরুর দুধের চা, হ্যাঁ, এরপরে ভালো চা পাতা, আমাদের বাগানের ফ্যাক্টরি চা পাতা, খুবই ভালো চা। এখানে সবসময় আসবেন, চা খাবেন। অনেক কাস্টমার আসে, বাইরে থেকে অনেকরা আসে, চা খায়। তো আমরা আরেক ভাইয়ের কাছে যাব। এই যে চাটা দিচ্ছে সেই লোভনীয় চা, যা আমি একটু আগে খেয়েছি। আমার নাম দীপক পায়েক, আমি হরিণছড়ার বাসিন্দা। আমরা প্রতিদিন আসি আশরাফ ভাইয়ের চা খাওয়ার জন্য, কারণ উনি কিনলে চা পাতা দিয়ে চা তৈরি করেন এবং খাঁটি গরুর দুধ, যা খেতে খুব সুস্বাদু। এবং উনি আরো নিজের হাতে তৈরি বিভিন্ন আইটেমের বিরিয়ানি, নুডলস বানায় প্রতিদিনে। এবং বিভিন্ন এলাকা থেকে লোকজন যারা আসে ওনারা এসে খেয়ে যায়। আপনারাও আসবেন আমাদের আশরাফ ভাইয়ের দোকানে। উনি বিভিন্ন ধরনের মাল বিক্রি করে, যা আপনারা দেখবেন, নেবেন, আপনারা খেয়ে যাবেন। অনেক ভালো, অনেক ভালো চা, অনেক ভালো। এটা আমাদের ফিল্লে কোম্পানির চা পাতা এবং দেশি গরুর দুধের চা। আর অনেকরাই আসে সবসময়, বাইরে থেকেও লোক আসে, টুরিস্টরাও যখন আসে এখানে চা খেয়ে যায়। এর মধ্যে ঠান্ডা পানি আছে, আইসক্রিম আছে, সবকিছুই আছে এই দোকানের মধ্যে। তো উনির চা ভালো, আমরা সবসময় চা ব্যবহার করি, ভালো খাই সবসময়। সমস্যা নয়, আপনারাও আসবেন। যারা যারা আসেন না অবশ্যই আসবেন হরিণছড়া চা বাগানে। ধন্যবাদ। আমরা এখন জনাব আশরাফ আহমেদের মুখ থেকে কিছু শুনবো, ওনার আবেগ কি। জি, আপনি বলেন। আমি মোহাম্মদ আশরাফ উদ্দিন। এই দোকান আমার। আপনারা যারা টুরিস্ট ভাইরা আসবেন আমার দোকানে আসবেন। আমার দোকানের মধ্যে বিরিয়ানি, চা, নুডলস এবং ভালো ভালো উন্নত মানের খাবার, ইনশাল্লাহ আমি খাবারের আয়োজন করি এবং সুস্বাদু খাবারের চেষ্টা করি। সুস্বাদু খাবার নিজের হাতে তৈরি করে আমরা, ঘরোয়া পরিবেশে খাবার পাওয়া যায়। এবং আপনারা এখানে আসবেন,
ঠিক মন্দিরের সামনে এসেই যে ক্রস রাস্তাটা আছে সেখানেই আমার দোকান, এবং আমার নাম্বার দেওয়া থাকবে। আমার নাম্বারে যোগাযোগ করবেন আপনারা। ওয়াটার থাকলে আপনারা আগে বলবেন আমাকে, আমার নাম্বার দেওয়া থাকবে এখানে। আমি আপনাদের জন্য পার্সেলেরও ব্যবস্থা করব ইনশাল্লাহ। আর এর পাশেই আপনারা এখানে আসবেন, এর পাশেই আমাদের চা বাগান, হরিণচরা চা বাগানের মসজিদও আছে। যারা এই টুরিস্ট ভাইরা অনেক সময় এসে দেখা যাচ্ছে যে তারা মসজিদ পায় না খুঁজে, তাদের জন্য আমরা আসলে এখান থেকে আমরা চলে যাব আমরা জোহরের নামাজের আদায় করার জন্য। আমাদের জোহরের নামাজের সময় হয়ে গেছে, ইনশাল্লাহ আমরা জোহরের আজান দেব এবং জোহরের নামাজ পড়ব। জোহরের নামাজ পড়ে আমরা ধীরে ধীরে আমরা, যাই হোক বন্ধুরা, আমরা জনাব আশরাফ আহমেদের কাছে শুনলাম তার দোকানের আসলে একটা কথা বলা হয়নি। আমাদের আশরাফ ভাই যে হরিণছড়া জামে মসজিদের কথাটা বললো, যেখান থেকে আমরা কিছুক্ষণ পরেই যাব ইনশাল্লাহ জোহরের নামাজটা আদায় করব, উনি কিন্তু ওই মসজিদে ইমাম সাহেব ইমামতি করে, এটা বলা হয়নি অবশ্য। উনি কিন্তু এই 5 ওয়াক্ত নামাজ পড়ায় এই হরিণছড়া জামে মসজিদে, এবং পাশাপাশি অবসর সময়টা উনি এই দোকানে সময় কাটিয়ে রিজিক নির্বাহ করে আর কি। আলহামদুলিল্লাহ আমার খুব ভালো লেগেছে যে ইসলাম দিন ও ধর্মের কাজের পাশাপাশি হালাল একটা ব্যবসা নিয়ে উনি আছেন, খুব ভালো লাগছে আমার কাছে। রকমের ব্যবস্থা তার আছে, খাবার যারা টুরিস্ট ভাই বন্ধুরা আসেন, ফ্রিজের ঠান্ডা পানীয়, আইসক্রিম, এভরিথিং। মানে সোজা কথা, টুরিস্ট বন্ধুরা যারা দূর দূরান্ত থেকে আসেন পেয়ে যাবেন, খেয়ে একটা ফ্রিজ আছে, মানে সব জাতের খাবার উনি রাখছেন টুরিস্ট ভাই বন্ধুদের জন্য। ওকে, তো তার গুণের কথা কি বলবো, দেখুন সে নিজের পরিবেশনায় আকনি, বিরিয়ানি, লুডুস এবং অন্যান্য এভরিথিং ঠান্ডা পানীয় তো আছেই। মানে এক কথায় তার গুণের কথা বলে শেষ করতে পারবো না। এই যে কাস্টমারগুলি তার হোটেলে ভিড় জমাচ্ছে খাওয়ার জন্য, তো তাদের মতামত একটু জানবো। হ্যালো দাদা, এই যে আপনি আমার দাদার দোকানে খাচ্ছেন লুডুস, এটা কি খুব সুস্বাদু না? সুস্বাদু? হ্যাঁ, সুস্বাদু। আপনি সবসময় আসেন না আজকে প্রথম আসলেন? না, প্রতি সময় আসি আমরা। ওয়ালাইকুম আসসালাম। আমার আরেক মহাজনকে পেয়ে গেলাম, সে অবশ্য সিন্দুর খাবার, মুখরুচি খাবার খাওয়ার জন্য সেও চলে আসছে সুদূর শিববাড়ি থেকে। অবশ্য সিন্দুর খান শিববাড়ির বাসিন্দা। তো এখানে এই সেই খুব সৌন্দর্য একটা জায়গা, এটা দেখার মতন। আর এখানে আমাদের আশরাফ ভাইয়ের দোকানে খুব ভালো মানের বিরিয়ানি তৈরি হয়। এখানে আপনারা আসলে অবশ্যই টুরিস্ট বন্ধুদেরকে বলে থেকে আসতেছেন, আপনারা আমাদের এই হরিণচরা চা বাগানটা ঘুরে দেখে যাবেন ইনশাল্লাহ। আসলে আজকে বুধবার, তলববার, মানে এখানে তলববার বলতে আমরা সাপ্তাহিক বাজার বার বুঝি ঢাকার। হ্যাঁ, এখন এই দেখেন তার খাবারের মান, গুণগত মান। আজকে বাজার বার ব্যস্ততার কারণ সন্ধ্যা ঘনিয়ে বাজার জাঁকজমক ভাবে জমে গেছে, যার জন্য সে আজকে আমাদের সময় দিতে পারছে না। চা খেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।